কি অবস্থা ভাই লোক। আজকে আমরা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে সবাই আসল মানুষ। আসল মানুষ যাই হোক, ওইটা কোনো বড় বিষয় না। তো এটা আমার ফার্স্ট ভিডিও। আমি এরপর থেকে এই চ্যানেলে এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, পর্নহাব। যাই হোক, ওটা কোনো বড় বিষয় না। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই জাজমেন্টাল, সবাই মতামত পেশ করতে পারে, সবাই সবকিছু বলতে পারে। আর এখানে এমন একটা জায়গা যেখানে তোমার মতামতের কোনো গুরুত্ব নাই, কিন্তু তোমার মতামত সবাই চায়। যেমন কেউ একটা পোস্ট করলো, পৃথিবী চার কোণা। বিশেষ করে একটি মেয়েরা এই কাজটা করে। কেউ পোস্ট করলো, মানে কোনো মেয়ে পোস্ট করলো, পৃথিবী চার কোণা। তুমি তার মধ্যে যে একটা কমেন্ট করো, আপু পৃথিবীটা তো সম্ভবত গোল, হয়ে গেছে। তোমার খেলা ওইখানে শেষ। সে একদম তোমার ফ্যামিনিস্ট হয়ে যাবে, সে একদম বলবে নারী পুরুষ সমান অধিকার, এখানে আমাদের নারীদের সমান অধিকার দেওয়া হয় না। মানে তোমার পুরো একদম মানে মা মাসি এক, পুরা সে একদম তোমার মানে তোমার জন্ম নিয়ে পর্যন্ত তোমার পরিচয় কথাবার্তা চলবে। তো সোশ্যাল মিডিয়ায় কিছু বলার আগে 100 ভাগ সাবধান। তারপরে আরও আছে সোশ্যাল মিডিয়ার মানে কিছু কিছু নিউজ পেজ আছে যেগুলো আসলে নিউজ পেজ না মিম পেজ, এগুলো বোঝার একটু টাফ। এই কিছুদিন আগে দেখলাম দিশা পাটানির বয়ফ্রেন্ড এইচআইভি রোগে আক্রান্ত। এটাও আবার ভালো একটা মানে নিউজ চ্যানেল থেকে পোস্ট করছে। ভাই, ওর ওর বয়ফ্রেন্ড এইচআইভি আক্রান্ত, তোর বাবার কি? তোর তো দেখতে কইতেছে না, আর তুই জানলি বা কেমনি? বাংলাদেশের নিউজ চ্যানেল ইন্ডিয়ার খবর মারতাছে কি রে ভাই, এগুলো কি? আর মানুষ যে পরিমাণ জাজমেন্টাল ভাই, পর্ন হবে সেদিনকে দেখি একজন কমেন্ট করছে, সো স্মল ডিক নো স্যাটিসফ্যাকশন। আরে বাবা, তোর কি? ও ও মেয়ে তো খুশি হইতেছে না, তোর তো নাই, তুই তো করতে পারতেছিস না। কোন ভাবে ছিলাম আমি, এদিকে কয়ে দিলাম। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো কিছু ভাইরাল হইতে মানে ওটার কোনো লজিক বা কোনো মানে কোনো স্পেশাল কিছু থাকা দরকার নাই, জাস্ট কিছু ভাইরাল হইতে পারে। এই এখন ভাইরাল চলতেছে কি, দুই বন্ধু এমনি 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 হাত ধরে থাকে, তারপরে উপর দিয়ে একদম গরম চা ডালে। ভাই রে ভাই, বন্ধুত্ব প্রকাশ করতে গেলে আমার আমার গরম চা কেন ডালা লাগবে? আমার বন্ধুত্ব তো আমার মানে এমনি প্রকাশ পাইতেছে না যে তুই আমার ভালো বন্ধু, এটা তো আমার ব্যবহারে প্রকাশ পাইতেছে। আমার কি দরকার আছে হাতের মধ্যে চা ঢাইলে? তাহলে আমি সুসু করে দেই, হাতের মধ্যে সুসু করে দেয়। ওটা তো গরম, ওটা তো ন্যাচারাল গরম না, ওটা তো সময় তাহলে চার থেকেও বেশি গরম থাকে অনেক সময়। মাঝে মাঝে মূত্র বিসর্জন করি, নিজেরটাই জ্বলা যায়, তো চার থেকে তো বেশি গরম অ্যাটলিস্ট হবে, তাই না? সো চার থেকে এটাই করি, তাহলে প্রকাশ পাক যে আসল বন্ধুত্ব আছে না নাই। যদি হাত ছড়ায় না তাহলে বন্ধুত্ব শেষ, তাই না? আর সোশ্যাল মিডিয়ায় কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তুমি মনে বলো। সোশ্যাল মিডিয়া থেকে কোনো খবর পাইতে যেও না, মানে কোনো খবর পাই সেটা বিশ্বাস করো না, তাহলে দেখবা তুমি ফর্সা হয়ে গেছো। তুমি ভরসা করছো মানে তুমি ফর্সা। সোশ্যাল মিডিয়ায় কোনো কথা সত্যি হয় না, কোনো কথাই মিথ্যা হয় না, সব বুঝরুক। ওটার কোনো লজিক নাই, কিচ্ছু নাই, মানে করার কাজ করে দিল। তবে হ্যাঁ, বর্তমানে ফেসবুক, বিশেষ করে ফেসবুকটা সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর এই জিনিসটা অনেক ভালোভাবে ইউজ করে। যেমন অনেক গ্রুপ থাকে, বেস্ট ফ্রেন্ড গ্রুপ, ক্রাশ ফরএভার গ্রুপ, নতুন বন্ধু বানাই গ্রুপ। আর এগুলোর মধ্যে থাকে কারা, ওই তাকে সস্তা লাইক দরকার। আর কিছু আছে চাচা, বুড়া চাচা আর প্রবাসী, কিছু আছে পুরকি পুরকি আলা প্রবাসী। এরা কোনো নারী এসে পোস্ট করে নতুন ছবি বন্ধুরা কেমন হলো, তার মধ্যে কিছু বুড়া কাকু এসে কমেন্ট করে আমার কি তুমি বন্ধু হবে, আমি তোমার বন্ধু হতে চাই। আরে ভাই, আমার গ্রামের এক জেঠু আমার ওই আমার কাছে আর ফোন দিছে, নষ্ট হয়ে গেছে ফোনটা, আমার কাছে দিছি ঠিক করতে। তা আমি ফোন ঠিক করে দিছি, তারপরে নিজের শয়তানি পুরকি কোথায় আমি ফেসবুকে ঢুকছি, ঢুকে দেখি কাকু কি লেখছে। ভাই যাই দিও ফেসবুকে এক গাদা কম বয়সী, ভাই ওনার মেয়ের তেও ছোট বয়সী মেয়ে সবটাই মেসেজে লিখে রাখছে কি, চলো আমার বন্ধু হই, তুমি কি আমার বন্ধু হবে? আরে শালা, তোর 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 মেয়ের তোর কম বয়স ওইগুলা, তুই ওগুলারে পারাস, চলো আমার বন্ধু হই। এই তোর বন্ধু আর বয়স আছে? তুই বন্ধু হবি বুড়া ঠাকুমাগো, বুড়া জেঠিমাগো তুই বন্ধু হবি, তাগোর সাথে তুই সন্ধ্যাবেলা চা খাবি, গল্প করবি, তুই ছোট ছোট কচি কচি মেঘও কেন পাড়াবি, চলো আমরা বন্ধু হই? হ্যাঁ, তোর কি এটা এটা তোর কাজ? তুই ফেসবুকে সেই সব করো। আবার দিই ইউটিউবে যে সার্চ দেয় বাংলা গল্প, এগুলো কি ভাই? হ্যাঁ, এইগুলো ইউটিউবে পাওয়া যায় না, ক্রমে পাওয়া, ওয়েট কিছু না। ফেসবুকের আর একটা গুণ বলি, সেটা হচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ভাই, তুমি সকালে একটা পোস্ট দিবা, ফিলিং স্যাড, মানে কোনো পোস্টের সাথে দিবা ফিলিং স্যাড, তার নিচে 10 মিনিট পর কমেন্ট আসবে, ভাই রিয়াক্ট দিলাম ভাই, স্যাড ইমোজি। এরপর রিমোট আসবে কি হয়েছে, মানে কমেন্ট আসবে কি হয়েছে ভাই। একটু পরে আসবে ইনবক্স, ভাই বলেন কি হয়েছে। আরে ভাই, দুই একজন তো দোয়া দোয়া পাচায় ভাই, আমার জন্য দোয়া চায়, মানে আমি আইসিইউতে আছি, আমি একটু পরে মরে যাবো, তারা আমার জন্য দোয়া চাইতেছে। ভাই একটা পোস্টই তো শেয়ার করছি না। আর আমার আইডিতে কিছু আছে আমার মানে পরিচিত খুবই, আমি তাদের নাম বলবো না, তারা হচ্ছে অনেক ভালো ভালো লোক। তারা করে কি, আমি যদি কোনো শেখা খাওয়া বা কষ্টের পোস্ট দিই, মানে শেখা খাইছে, কোনো আনন্দের পোস্ট দিই, শিওর প্রেম করে এজন্য আনন্দ,
বাইরে আমি কি কোনো মানে কোনো পোস্ট তো শেয়ার করতে পারবো না, আমি পোস্ট শেয়ার করলেই হয়ে গেছে ছাপড়ি, আনালে এ শেখা খাইছে, আনালে এর কোনো মানে নাই। কি ভাই, কি রে ভাই এগুলো কি? আমি তো আমার মনের জাস্ট আমার মনে যারা চলতেছে, আমার মনে যদি দুঃখ থাকে আমি দুঃখ জিনিসটা শেয়ার করতেছি, আমার মন যদি ভালো থাকে আমি ভালো জিনিসটা শেয়ার করতেছি। ভাই এই যে শেখা খাইছে, শেখা খাওয়ার কি ভাই? সবকিছু কি জীবনে শেখা? হ্যাঁ, প্রেম না করে কেউ শেখা খাইতে পারে না? সকালবেলা বাথরুমে গেছি জল নাই, ওটা কি শেখা না? কোনো ক্লাসে গেছি তাই সার আসবে না, ওইদিকে আমি সকাল 8:30 ঘুমতে উঠে ক্লাসে গেছি, এগুলো কি শেখা না? এগুলো কি মানুষের জীবনে কোনো ব্যাড ইম্প্যাক্ট ফেলাইতে পারে না? শেখা মানে কিছু হইলেই প্রেমের দাগা, কি রে ভাই এগুলো কি? আর ভাই কিছু কিছু বান্দারে দেখি এরা ফেসবুকে একদম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে, আইজ দিই রিলেশনশিপ স্ট্যাটাস, কালকে দিই ম্যারেজ, দুদিন পরে দিই সিঙ্গেল, কি রে তারপরে দিই ওরে সে কি বিরহ মার্কা স্টোরি, চোখের জলে ভাসিয়ে দিলাম, মানে ওর দুনিয়ার যত কষ্ট সব ওর মধ্যে। তো 2 দিন আগে যে পিরিটুক মারাইলা স্টোরি দাও, তারপরে রিলেশনশিপ স্ট্যাটাস দাও, ওইগুলো কি ছিল ভণ্ডামি? তারপরে 2-1 দিয়ে পুশিলা বড় আর নাটক করে বিড়াল কোলে নিয়ে ছবি তোলে, কত ভণ্ডামি ভাই। তুই যে বিড়াল লাভার না আমিও জানি, তাহলে তুই কিসের জন্য ভণ্ডামিরা করস? তোর কিসের জন্য বিড়াল নিয়ে ভণ্ডামিরা করা লাগবে? ওই মাইয়া বোঝে যে তুই বিড়াল লাভার, তাও মাইয়া তো বিড়ালের ছবিতে রাব রিয়াক্ট দেয়, তুই ওটা মনে করস আহ কি ভালো লাগে আমার, আমাকে মনে খুব ভালোবাসে, ওটা তোরে দেয় না, ওটা তোর বিড়াল রে দেয়, তোরে দেয় না শালা। তবে কিছু কিছু বান্দা আছে যারা হচ্ছে মানে ফেসবুকে তোমার লাইক, তোমার ফলোয়ার, তোমার কমেন্ট সব বাড়াই দেবে। যেমন পয়েন্ট নাম্বার 1, ধরনের পাবলিক যারা থাকে তারা হচ্ছে একটা আইডি খুলবে, 2 দিন চালাবে, 3 দিন পাসওয়ার্ড ভুলে যাবে, আবার আবার নতুন একটা আইডি দিয়ে খুলবে, সেটা দিয়ে আবার তোমার ফলো দেবে, রিকোয়েস্ট দেবে, 3 দিন আইডি গেছে শেষ, আবার নতুন একটা খুলবে। আমার ফ্রেন্ড লিস্টে এমন বহুত বান্দা আছে যাদের একজনের আইডি 15 থেকে 16টা। আমার লাভ হয় এই ক্ষেত্রে, আমার ফলোয়ার বাইরে থাকে, আমার লাভই হয়। আর কিছু কিছু বান্দা আছে মানে মার্ক জুকারবার্গ যে একটা মেসেঞ্জার নামক অ্যাপ তৈরি করছে মেসেজ করার জন্য, তাদের কাছে মেসেঞ্জারে কোনো গুরুত্ব নাই, তাদের কাছে কমেন্ট বক্সই সব। কমেন্ট বক্সে কেমন আছিস রে, ভালো আছিস, পড়াশোনা কেমন চলে, শরীরে কি অবস্থা? ভাই মেসেঞ্জার নামে একটা অ্যাপ আছে, ও যে মেসেঞ্জার নামে একটা অ্যাপ আছে, তুমি মেসেঞ্জারে মেসেজ করো, আমার কমেন্ট বক্সে ভালো আছিস, খাওয়া দাওয়া করছিস না, এইগুলো কি ভাই? হ্যাঁ মানে মেসেঞ্জারে মেসেজ দাও, তাই না বলে ফেসবুকের কমেন্ট বক্স, কমেন্ট বক্সে মানুষ ভালো সব কমেন্ট করে যে ছবিটা সুন্দর হয়েছে, বা ক্যাপশন দেখে একটা পরের লাইনটা বল, মানে এই ধরনের জন্য হচ্ছে কমেন্ট বক্সটা, মানে একটা মন্তব্য করার জন্য, তোমার সাংসারিক আলোচনা করার জন্য কমেন্ট বক্সটা দেওয়া হয় নাই, তোমার দেওয়া হয়েছে তুমি সুন্দর মতো মন্তব্য করবা, তুমি সাংসারিক আলোচনা করবা মেসেঞ্জারে দিয়ে, নট ইন কমেন্ট বক্স। ফেসবুকের সৎ বোন মানে ইনস্টাগ্রাম, এর নিয়ে তো কিছু বলতেই চাই না। তুমি ইনস্টাগ্রামে একটা মেয়ের ডিপি দেখলা, মেয়ের দূরে ছবি দেখলা, খুব সুন্দর ক্যাটরিনা কাইফ, সামনে দিয়ে দেখবা মোহাম্মদ কাইফ। ইনস্টাগ্রামে ছবি আপলোড দিছে, ছবির ক্যাপশন সিম্পল লাইফ ইজ বেস্ট, কিন্তু ছবি কিসের? আইফোন এমনি দইরা, তারপরে স্টারবার্গ কফি শপ, তারপরে সুন্দর সুন্দর একদম মানে পশ কিট, পুরো একদম মানে হাইফাই রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের সামনে দিয়ে হাইটে গেল না নিজের গরিব মনে হয়, সেই রেস্টুরেন্টে যে এমনি পোস্ট দিয়ে ছবি তুলবে, আইফোন এমনি দইরা, ক্যাপশন দেবে কি সিম্পল লাইফ ইজ বেস্ট। বারা তোর কাছে কেউ দেখতে রয়েছে, তোর আইফোন আছে, তুই রেস্টুরেন্টে গেছোস, আমি তো দৈনিক এখানে যে বার্গার খাইছি 60 টাকা দিয়ে, আমি কি কোনোদিন পোস্ট করছি? কোনোদিন আমি কেউ কইছি যে আমি বার্গার খাইছি 60 টাকা দিয়ে? আমি সেগুলো কি কোনোদিন ক্যাপশন দিয়ে কইছি সিম্পল লাইফ ইজ বেস্ট? ডাউন টু আর্থ থাক শালা আমার মতন, পিছনে কাঁথা দিয়ে তারপরে ভিডিও রেকর্ড করতে আসি, এইগুলোর একটা ডাউন টু আর্থ, তোকে মতো পশকিট ভাব দেখাই না আমরা। মাঝখান দিয়ে মেসেঞ্জারে নিয়ে কিছু না বললে সে আবার কষ্ট পাবে। মেসেঞ্জার হচ্ছে কাইন্ড অফ বলা যায় বেস্ট ফ্রেন্ডের বান্ধবীর মতন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া পর্যন্তই তার ভ্যালু, হোয়াটসঅ্যাপ নাম্বার পাই গেছো মারা খাও, তোমার আমি চিনি না। যেমন আগে হয়তো একটা মেয়ে পটাইতে গেলে মেয়ের বেস্ট ফ্রেন্ড আগে পড়াইতো তোমার চকলেট খাবো, ফুচকা খাবো, নাম্বার ডাইনে দাও, তারপর যখনই নাম্বার ডাইনে দিত মারা খাও, তোমার আমি চিনি না। মেসেঞ্জার ঠিক সেম, মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া পর্যন্ত মেসেঞ্জার সক্রিয়, তারপরে মেসেঞ্জার ওই অমনি সবুজ বাতি জ্বলবেই, কিন্তু সবুজ বাতি কোনো রিপ্লাই আসবে না, এটাই বাস্তবতা। হা 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 হা। তবে সবকিছুর একটা ভালো আর খারাপ দিক দুইটাই থাকে, তো সোশ্যাল মিডিয়ারও তেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। লিমিটে ব্যবহার করলে সেটা ভালো, কিন্তু লিমিটের বেশি চলে গেলে তখন সমস্যা। আর লাইক দিয়ে কখনো জীবন চলে না, ফলোয়ার দিয়ে কোনো শান্তিও আসে না। সোশ্যাল মিডিয়ার ভালো দিক বলতে অনেকগুলো আন্দোলন, অনেকগুলো প্রোটেস্ট, এগুলো সাকসেসফুল হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হয়েছে তারপরেই সেটা সাকসেসফুল হয়েছে। আন্ডাররেটেড দোকানগুলোও তাদের মার্কেট ফিরে পাইছে একমাত্র এই সোশ্যাল মিডিয়ার জন্য। তো সোশ্যাল মিডিয়া সবসময় খারাপ এমন না, তবে সবকিছু অন্ধবিশ্বাস না করে একটু যাচাই বাছাই করে নিলেই ভালো হয়, তবে বেশি যাচাই না করাই ভালো, কারণ ইউ নো হোয়াট আই মিন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।